আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বপ্ন আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই আরও একবার স্বাগত। আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও তোমাদের দেখতে ভালো লাগবে। তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছিলাম। দেখো এখানে আমি ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আজকে ভাবলাম সবাই মিলে ডিম সেদ্ধ খাবো, মানে ওই দানিশ, আইহান, আমি আর বোন। তো ওদেরকে মা ছেলেকে একটা বাটিতে দিয়ে দিলাম, আর এদিকে আমি আর দানিশ খেয়ে নেব। আর আমার জন্য একটা মুরগির ডিম দেওয়া হয়েছিল, আর ডিমটা দেখো কত ছোট, দেখে মনে হচ্ছে কিন্তু পাখির ডিম, কোনো মতেই মনে হচ্ছে না যে এটা মুরগির। আসলে প্রথম ডিম পেড়েছে তো বলে একটু ছোটই পেরেছে। এরপর রাত্রে কিছু আমন্ড বাদাম ভিজিয়ে রাখি, তো সেটা ভুলে গিয়েছিলাম, তাই সকালেই ভিজিয়ে দিলাম, একটু করে খেয়ে নেব। আর এদিকে দানিশকে আর আইহানকে দুজনকেই কিন্তু আমরা খাইয়ে দিচ্ছি, আর ওদের সাথে সাথে আমরা নিজেরাও খেয়ে নিচ্ছি। ঘুম থেকে উঠেই দেখি যে পুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। রাত্রে শুনেছিলাম যে সকালে পুরি বানানো হবে, তো ভেবেছিলাম একটু আগে উঠবো আর তোমাদের মাঝে ভিডিওগুলো শেয়ার করব। কিন্তু ওই তো 7:30টার মধ্যে যখনই উঠলাম দেখি তার আগে আমার বানানো হয়ে গিয়েছে। তো এখানে বানানো হয়েছিল ছোলার ডালের পুরি, আর একটা বানা হয়েছিল খিরসে দিয়ে পুরি। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়, আমার তো এই ধরনের পুরি ভীষণ ভালো লাগে। তবে তেলে ভাজা জানো তো একদমই সহ্য হচ্ছে না, পেটে কিছু না কিছু হয়েই যাচ্ছে, মানে অ্যাসিডিটি। তবুও খাওয়া কি ছাড়বো, খাওয়া কোনো মতেই ছাড়তে পারছি না। আর পাশের বাড়ির দিদা একটু পায়েস, আলু ভাজা, লুচি এইসব দিয়ে গিয়েছিল, সেগুলো খেয়ে নেব। আব্বু এখানে বাজার করে নিয়ে চলে এসছে, আজকে দিয়ে পাঠিয়েছে মাছ। আর আমাদের বাড়িতে কিন্তু রুই মাছটাই বেশি খাওয়া হয়। দানিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে ওর আপা মাছ ধরছে, আর ও শুধু বলছে আপা আমি এই মাছটা খাবো, এই মাছটা খাবো। মানে বাচ্চাদের কাণ্ড কারখানা এক এক সময় দেখে এত ভালো লাগে। এদিকে আম্মা রান্না বান্না বসিয়ে দিয়েছে, একদিকে ভাত বসিয়েছে আর একদিকে মাছটা হচ্ছে। আর আমাদের মাছের সাথে কম্বিনেশন কী জানো? আলু দিয়ে বেগুন। মানে আলু দিয়ে বেগুন হলে আর কোনো কিছুই লাগবে না মাছের সঙ্গে। আর আমি তো বেগুন খাই না, তার জন্য আমার জন্য একটু আলাদা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সবজি বানিয়েছিল। আর তো রান্না হয়ে গিয়েছে, আর দানিশকে স্নান করানো হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আগে দানিশকে ভাতটা খাইয়ে দিই, কারণ মাছ দিয়ে ভাত খাওয়াতে কিন্তু অনেকটা সময় লেগে যায়। তো দানিশ তো বেগুন খাবে না, আলুগুলো একটু বেছে বেছে খাইয়ে দেবো। আর দানিশ এত দুষ্টুমিও করে খাওয়া দাওয়ার সময়। তো তোমাদেরকে ছোট্ট একটি কথা মনে করিয়ে দিই, এখনও যারা আমার ভিডিওটিতে লাইক করোনি তারা প্লিজ একটি লাইক করো, আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটার পাশে থেকে যেও। আর সুন্দর একটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে। আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রাখবে, কারণ যখনই কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, আর তোমরা যখন ফ্রি সময় পাবে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবে। এখানে দানিশকে ভাত খাওয়াতে খাওয়াতে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। একবার নেবে আর এদিক ওদিক দৌড়াদৌড়ি করে আবার এসে খাবে। বাচ্চাদের ভাত খাওয়ানো তো নয় যেন একটা যুদ্ধক্ষেত্র। তবে যাই হোক, বাচ্চাদের এই দুষ্টু মিষ্টি আবদারগুলো রাখতে এবং আবদারগুলো সহ্য করার মানে ভীষণ একটা আনন্দ। মানে বাচ্চারা এত দুষ্টুমি করে, তবুও কোথাও থেকে যেন মনের মধ্যে একটা অশান্তি আসে না। সবসময় ভালো লাগে যে আজকে এরকম করছে, কিছুদিন পর বড় হয়ে যাবে, তখন কিন্তু আমাদেরকে আর পাত্তাই দেবে না। মানে বড় হয়ে গেলে তো এই ছোটো দুষ্টুমিগুলো দেখতেই পাবো না, তখন হয়তো মিস করব। তাই আমি দানিশের ছোটোবেলাটা ভীষণ এনজয় করি, ও যেভাবে চায় আমি সেভাবেই তাকে মানুষ করে চেষ্টা করি। বিকেলে ঘুম থেকে উঠেই দানিশ একটু কর্নফ্লেক্স খায়, তাই দুধটাকে ভালোভাবে গরম করে নিলাম, আর অল্প একটু চিনি দিলাম, কারণ মিষ্টি মিষ্টি না হলে আবার দানিশ কর্নফ্লেক্সটা খেতেই চায় না। দানিশকে খাইয়ে দিয়েছি, আর এখানে একটা টর্চ হাতে পেয়েছে, এটা নিয়ে এদিক ওদিক খেলাধুলায় ব্যস্ত। বাচ্চাদেরকে তুমি যতই খেলনা দাও না কেন, গাড়ি এটা ওটা মানে হাজারো রকম খেলনা দিলেও ওদের কিন্তু যেগুলো পড়ে থাকা জিনিস, যেগুলো মানে খেলনা নয়, সেগুলোতে ওরা বেশি আকর্ষণীয় হয়ে পড়ে। এটা হয়তো প্রত্যেক বাচ্চার সাথেই ঘটে, আমার বাচ্চার সাথেও আর আলাদা কোনো কিছুই নয়। সন্ধ্যেবেলায় একটু কিছু খেতে ইচ্ছে করছিল, তাই নিয়ে আসা করিয়েছিলাম ব্রেড পকোড়া। এই ব্রেড পকোড়া খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এই ব্রেড পকোড়া নিয়ে তোমাদের একটা গল্প শোনাই। আমরা যখন ওই ক্লাস 11-এ পড়তাম, তখন কিন্তু এই নতুন ব্রেড পকোড়াটা তৈরি হয়েছিল, তখনই প্রথম পাওয়া যেত। আর আমাদের স্কুলের পিছন থেকে একটা দোকান ছিল, সেখানে টিফিন হলেই দৌড়ে চলে যেতাম খাওয়ার জন্য। আর এই ব্রেড পকোড়ার ভিতরে অনেক কিছু দিত, গাজর, তারপর শসা, তারপর সেই ঘুগনিগুলো দিয়ে, মানে খেতে দারুণ টেস্টি হতো। এখন তো সেরকমভাবে করে না, সেই দিনগুলোর কথা ভীষণ মনে পড়ে। স্কুল লাইফটা যেন একটা বেস্ট লাইফ। ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।